বাবা একদিন গভীর রাতে বলেছিল, বাবা, মানুষ ভাবে টাকা, ক্ষমতা আর নাম থাকতে জীবন সব। কিন্তু আমি এক রাতে এমন কিছু দেখেছি, যেদিন বুঝেছি আল্লাহ চাইলে সব কিছু এক সেকেন্ডে উল্টে দিতে পারে। এই কথা বলার সময় বাবার চোখ ভিজে গেল। আমি তখন বুঝিনি, কিন্তু আজ বুঝি। এই গল্পটা শুধু বাবার না, এটা আমাদের সবার। আমার বাবা খুব সাধারণ মানুষ ছিলেন। না বড় আলেম ছিলেন, না ধনী ব্যবসায়ী। দিনে কাজ, রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুম, এই ছিল তার জীবন। কিন্তু একটা জিনিস ছিল, বাবা কখনো নামাজ ছাড়তেন না। একদিন গ্রামের এক লোক বাবাকে অপমান করল। কথা এমনভাবে বলল যে যে কোনো মানুষ রেগে যেতে পারে। আমি তখন ছোট, বাবার দিকে তাকিয়ে দেখছিলাম। বাবা চুপচাপ শুনে গেল। আমি বলেছিলাম, বাবা, আপনি কিছু বললেন না কেন? বাবা শুধু বলেছিল, বাবা, যার উপর আল্লাহ আছেন তাকে মানুষ অপমান করতে পারেন। সেই রাতেই ঘটনা ঘটে। রাত প্রায় ৩টা। বাবা তাহাজ্জুদের জন্য উঠলেন। ঘরে সবাই ঘুমাচ্ছে। সেজদায় গিয়ে বাবা শুধু একটাই কথা বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তুমি সব জানো। কোনো অভিযোগ না, কোনো বদদোয়া না। হঠাৎ বাবার শরীর কাঁপতে লাগলো। মনে হলো বুকের ভেতর কিছু ভেঙে যাচ্ছে। বাবা পরে বলেছিল, বাবা, মনে হচ্ছিল আল্লাহ খুব কাছে, এত কাছে যে কান্নার শব্দ তিনি শুনছেন। পরদিন সকালের ঘটনা। ফজরের পর খবর এলো যে লোকটা বাবাকে অপমান করেছিল সে রাতে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছে, আমরা কিছুই বুঝতে পারছি না। গ্রামের মানুষ বলল, ও নিশ্চয় কারো বদদোয়া লেগেছে। আমি ভয় পেয়ে বাবার কাছে গেলাম। বাবা শুধু বললেন, বাবা, আল্লাহর বিচার আল্লাহই করেন। আমরা কারো ক্ষতি চাই না। বাবার এক অবিশ্বাস্য কাজ। সবাই যেখানে খুশি সেখানে বাবা সেই লোকটার বাড়িতে গেলেন। হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমার কোনো কষ্টের কারণে হয় তাহলে তাকে শেফা দাও। সেই দিন বিকালেই লোকটার জ্বর কমে যায়। ডাক্তার অবাক, গ্রাম অবাক, আমি বাকরুদ্ধ। কয়েকদিন পর সেই লোক বাবার পায়ে ধরে কাঁদতে লাগলো। বলল, ভাই, আমি ভুল করেছি। আপনি চাইলে আমাকে শেষ করে দিতে পারতেন। বাবা শুধু বললেন, আমি চাইলে কিছুই না, আল্লাহ যা চান সেটাই হয়। সেই লোক পরে নামাজি হয়ে যায়। তার ছেলে মাদ্রাসায় ভর্তি হয়। বাবা আজ আর নেই, কিন্তু তার সেই এক রাতের দোয়া আজও আমাকে শেখায়। আল্লাহ নীরব কান্না শুনেন। সব প্রতিশোধ মানুষের হাতে না, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে দেখছেন না, তাহলে আপনি এই গল্পটা ভুলে গেছেন।